মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী তানভীর সুমন। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। তানভীর, আন্দোলনের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। আপনি সংবাদে জানাচ্ছিলেন আমরা সকাল থেকে এই শিক্ষকদের সঙ্গে আছি। এরা আবার আজকে সকাল থেকে আসলে প্রেস ক্লাবের সামনের যে দুইটি রাস্তা আছে সেই দুইটি রাস্তা অবরোধ করে তাদের বাড়ি ভাড়া, তাদের ন্যায্য বাড়ি ভাড়া, তারা যেটি বলছেন যে 20% বাড়ি ভাড়া আসলে নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে পূর্ণাঙ্গ আসলে চিকিৎসা ভাতা দিতে হবে, সেই দাবিতে তারা অনড় অবস্থানে ছিল সে এই প্রেস ক্লাবের সামনে। এবং যখন তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দলকে অর্থ মন্ত্রণালয়ে নিয়ে গিয়েছিল, অর্থ মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হচ্ছিল, অর্থ মন্ত্রণালয়ে গিয়ে যেহেতু এখন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব দুইজনেই দেশের বাইরে আছেন, সেই জায়গা থেকে আসলে অর্থ মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে যে তাদের এই দাবিটি, অর্থ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তারাও বলেছেন যে আপনাদের দাবি যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবিটি একদম অনুমোদন হয়ে আছে, যখন তারা আসবেন তখনই এটি প্রজ্ঞাপন জারি করা হবে, এমন একটি আশ্বাস নিয়ে তারা কিন্তু আসলে মন্ত্রণালয় থেকে ফিরে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা কিন্তু প্রেস ক্লাব থেকে প্রায় ঘণ্টাখানিক হলো এই শহীদ মিনারের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং এখানেই তারা বিক্ষোভ করছেন। তবে তারা যেটি জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে প্রজ্ঞাপন জারি না হবে, যেহেতু সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এখানে এসেছেন, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এর আগেও কিন্তু শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, অর্থাৎ এই যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছেন তারা কিন্তু এই রাজধানীতে এসেছেন। আমি যদি বলি যে 2022-23 সালে প্রায় 44 দিন লাগাতার অবস্থান করেছে সারা বাংলাদেশ থেকে এই শিক্ষকরা এসেছিলেন। আমরা 24 সালেও দেখেছি যে প্রায় 22 দিন লাগাতার কর্মসূচির এক পর্যায়ে গিয়ে তারা অনশন কর্মসূচিতে গিয়েছেন। তো সেই অভিজ্ঞতার জায়গা থেকে এখানে যারা শিক্ষকরা আছেন তারা বলছেন যে বারবার তাদের আশ্বাস দেওয়া হয় এবং আশ্বাসের প্রেক্ষিতে আসলে বাস্তবতা বরাবরই তারা শূন্য পায়। গত মাসের 13 তারিখ তারা কিন্তু একটি মহাসমাবেশ ডেকেছিল রাজধানীতে, সেই মহাসমাবেশেই কিন্তু যে দাবিতে আজকে তারা রাজপথে এসেছে সেই জিনিসটি কিন্তু মীমাংসিত হয়ে গিয়েছিল, অর্থাৎ দুই পক্ষ বসে, সরকার পক্ষ থেকে বসে 20% বাড়ি ভাড়া এবং সেই সঙ্গে পূর্ণাঙ্গ যে চিকিৎসা ভাতা, অর্থাৎ 1500 টাকা চিকিৎসা ভাতা, সেই চিকিৎসা ভাতাটি তাদের দেওয়া হবে এমনটি আশ্বাসের প্রেক্ষিতেই তাদেরকে কিন্তু বাড়ি ফিরে যেতে বলা হয়েছিল। সেই জায়গাটি তারা কিন্তু বিশ্বাস করেই বাড়ি ফিরে গিয়েছিলেন, তারা সেটি বলছেন। তবে গত 5 তারিখ অর্থাৎ শিক্ষা দিবসে গত 5 অক্টোবর হঠাৎ করেই 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর একটি প্রজ্ঞাপন তারা সরকার থেকে যখন জারি করা হয় তারপর থেকেই কিন্তু তারা আবার ফুঁসে ওঠে এবং তারা তারপর থেকেই কিন্তু ঘোষণা দেয় যে 12 তারিখ থেকে, অর্থাৎ গত পরশু থেকে তারা ঢাকা শহরে লাগাতার আন্দোলন করবে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতাই কিন্তু আজকে তারা এই শহীদ মিনারের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তারা আর আশ্বাসে আসলে বিশ্বাসী নয়, তারা আশ্বাসে তাদের মন গলবে না যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে। তাদের কথা যেটি বলা হয়েছে মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, যে দুইজন আসলে দায়িত্বশীল সচিব এবং উপদেষ্টা বাইরে আছেন, কিন্তু যেহেতু অনলাইনের যুগ, ডিজিটাল যুগ, সেই ডিজিটাল যুগে তারা সেখান থেকেই কাগজ কলমের কাজটি সেরে কালকের ভেতরে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয় তবে সারা দেশের যত বেসরকারি এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা কর্মবিরতির ঘোষণা দিচ্ছেন যে 20 তারিখ থেকে তারা কোনো কাজে যোগ দিবেন না। তো এই 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 ছিল আসলে এই আন্দোলনে আমার কাছে সর্বশেষ অবস্থা। কিছুক্ষণ পর এনসিপির নেতারা এখানে আসার কথা রয়েছে, আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে সেটিও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তানভীর সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।